আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন ইউনিক রেসিপি নিয়ে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে আমি তৈরি করতেছি মানকসুর ডাটা ভাজি। এই রেসিপিটা একবার তৈরি করলে আপনাদের বাসায় সবাই সবসময় রিকোয়েস্ট করবে এরকম রান্নাটা করার জন্য। আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, সেজন্য আমি দুঃখিত। কারণ আমি এই ডাটাগুলো কাটার ভিডিওটা আমার মোবাইলে সেট হয় নাই। তো আমি অন্য আরেক সময় এই ডাটা কাটা কীরকম করতে হয়, কীরকম করে সেদ্ধ করতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এগুলোই শেয়ার করতেছি। এখন আমি একটি প্যানে তেল গরম করতে দিয়ে দিলাম। তেল গরম করা হয়ে গেলে আমি কিছু শুকনো মরিচ, এলাচ, লং এগুলো একটু ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম সাথে। এগুলোকে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে একে সব উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনে গুঁড়া, ম্যাগি মশলা, লবণ সব কিছু দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি ডাটাগুলোকে সম্পূর্ণ সিদ্ধ করে যে ডাটার পানিগুলো ছিল ওগুলো চিবিয়ে ফেলে দিয়েছিলাম। এখন আমি ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি বুটের ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা একটু সময় সাপেক্ষ, তো আপনারা একটু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখবেন। আর আপনারা যখন রান্না করবেন একটু ধৈর্য ধরে রান্নাটা করবেন, যেহেতু এগুলো একটু সময় লাগে। কারণ আমি বুটের ডালগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। আমার চুলার ফ্লেমটা একদম লো করে রাখছি যাতে নিচে লেগে না যায়। কারণ আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেল। এখন আমি যেই ডাটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে। এই ডাটাগুলোতে একদম ঠান্ডা পানি ভাজানো যাবে না, গরম পানি ইউজ করতে হয়। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কিছু টক পাতা উপর থেকে দিয়ে দেব। এই ডাটাগুলোতে যদি ঠান্ডা পানি বাজে ওই ডাটার চুলকানিটা একটু বেশি হয়। হয়তো অনেকে জানেন এই ডাটার চুলকানিটা একটু বেশি, সেজন্য সম্পূর্ণ গরম পানি দিয়েই এই রান্নাটা করতে হবে। এখন আমি সম্পূর্ণ নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে কিছু গরম পানি দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা হয়ে গেল। আমি লো ফ্লেমে 20 মিনিট মতো রান্না করে নিলাম। এই তো আমার রান্না কমপ্লিট। আপনারাও ছেলে বাসায় এরকম একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এই পর্যন্ত।